ভাই আমার তো সে ভয় করতেছে। আরে সমস্যা নাই, নিশিনপুর এলাকা মাদকের জন্য খুব পারফেক্ট। আমরা চাই এই গাঁজা, ইয়াবা, হিরোইন, ফেন্সিডেল, আফিম যত যা আছে মাদকের সবকিছু নিশিনপুর গ্রামে সারা দিবি। যত যুব সমাজ আছে সবার কাছে বিক্রি করে দিবি, আর ধ্বংস হয়ে থাকবে যুব সমাজ। বড় ভাই আমার তো খুব ভয় করতেছে। আরে সমস্যা নাই, নিশিনপুর এলাকা মাদকের জন্য মনে কয়েকজন উন্মুক্ত হয়ে গেছে। নিশিনপুর এলাকায় মাদক ব্যবসা করি আমরা একদিন কোটিপতি হয়ে পারবো। ঠিক আছে, যত যুব সমাজ আছে ধরে নিয়ে আসবি, ধরে নিয়ে এসে মাদক খাওয়াশিয়ে দিবি, কোনো সমস্যা নেই, আমি আসি। উস্তাদ ও নতুন বেটে এসেছে। ডাক দেওয়ার এ এ এ ভাই এদিকে আসেন, এদিকে আসেন, শোনেন এদিকে আসেন। আমার ডাকতেছেন ভাই? এ হ্যাঁ তোর ডাকতে দিকে। কি ভাই আমার ডাকলেন কে ভাই? কিরে মালটাল খাইস নাকি? না ভাই, আমি তো এসব জিনিস কোনোদিন দেহও নি, আর এসব তো খাইও নি ভাই, কোনোদিন বিড়ি খাই নেই। আরে বেটা খাইস নাই কোনো, এখন খায়া দেখ, মজা পাবি, মজার জিনিস খা। হ খাই দেখ, এটা আমরা প্রতিদিনই খাই, টানে টানে পিনিক পাবি। চাঁদে গেছিস জীবনে? চাঁদে আজকে খায় দেখ, চাঁদে যাবি পারবি নি? কি ভাই, এটা খালি চাঁদে যাওয়া যায়? তাহলে তো এক টান খাওয়াই লাগতেছে। এই দেখ। লাইটার দে। ভাই আরে খা খা। দে দাও। আরে কোনো সমস্যা নাই, খা, যা খাইতে খাইতে বাড়িতে চলে যা, আর ভালো লাগলে কালকে আসিস। তাহলে ভাই খায়েন যাই। আচ্ছা যা, কাইলে আবার আসিস। এ ভাই কি খাইলো রে, সেই কিনে ছোট ভাইটা গেল কোনে, ও কোনে গেছে, একটু দরকার। গাজায় আমি খাই না, গাজায় আমার খাই। কিরে এত রাত্রে নে কারে? হ্যাঁ মাতুব্বর সাওয়ালটাকে নেশা মেশা করলো নাকি? ভাবছো পর ওইরকম কে? এলাকার একটা ভালো একটা সাওয়াল নষ্ট হয়ে গেল। খোঁজ লাগা তো, দেখ তো কার সাথে বসে গাঁদা খায়, নেশা করে, খোঁজ লাগা। অসম্মান করলো। হ্যাঁ মাতব্বর, এলাকার একটা ভালো সওয়াল গাঁদা মদ খায় সেরি পড়ি থাই কোনে, আমরা খোঁজ লাগাচ্ছি কোন জায়গা। আয় ধনিত কালকে ওই চালটা কই রে, এমন বন্ধ করতে আইলো না, কি খাওয়ালি? ভাই কাল সেই খনি খাইছি, এন পেরা উঠলি দৌড় মারি দিবি না মাকার। ভাই এক টান দেন, আজকে একটু খাই, ভালোই তো লাগলো কালকে। তাহা আছে? না ভাই আজকে তো টাকা মা নাই, কালকে আসলে টাকা নিয়ে আসবে, আজকে তো খাওয়ান ভাই। হে গাজা কি তোর বাপের দা, তা নাই গা বাইতে যা। এ যা টানে গেদা, টাকা মানে যা। আর টাকা মা তো নাই, বাদ যা দে, বড় ভাইয়ের কাছে কই গিন ভাই যে কোনে আছে। যে তুই সারাদিন থাইস কোনে? ভাই আমি তো এলাকার মধ্যেই আসিলাম, আমার কাছ থেকে 100 টাকা লাগবে, থাকলে দেন তো ভাই। তুই চাকরি কি করবি? আজ বাদ 3 দিন ধরে আমার কাম নাই, বাচ্চা মেল কম কম, তুই জানিস না, তুই কি এতবার চাল তুই ঘুরি বেড়াইস, তুই এবার তুই এই কাম করে দিস যে তোর আমি 100 টাকা দেবো, বাইতায় ভাত খাওয়া লাগবে, তাড়াতাড়ি আয়। হায় শালার বড় ভাইও টাকা দিল না, 100 টাকাই চালাম, শালার কোনে কেমনি টাকা পাই যাই দেখি। ছোট ভাই 100 টাকা আছে, থাকলে দেও তো, লাগবে আমার খুব। কিরে ভাই, তুই টাকা দিয়ে কি করবি? ভাই 100 টাকা দে, আমার চাঁদে যাওয়া লাগবে তাড়াতাড়ি, ভাই তোর কাছে থাকলে তুই দে, খুব প্রয়োজন আমার টাকা। কিরে 100 টাকা চাঁদে দেওয়া যায়? চাঁদ কি তোর বাপের নাকি? শোনে আমার কাছে এমন জিনিস আছে, মনে কর যে তুই খালি চা দেখে তুই সবখানে যাই পারবি। ওই মনে হয় পিনি কোটেতে টাকা ছিল আমার কাছে 100 টাকাটা ওর দেই, মনে হয় নেশা পানি কর। আর মাতুব্বর কইলো তুই একটু খোঁজ লাগা কোনে যায়, সেদিন আজে বাজে কথা কইলো, টাকা 100 দে, দিটার দেহিও কোনে যায়। নে নে টাকা 100 নে, কোনে যাবি যা যা।
ভাই এই যে 100 টাকা নেন আর মালটা দেন ভাই, কালকে তো মাল দিলেন না, টাকার জন্য নেন ভাই, দেন। কিরে ও তাহলে উড়ে সাত বেশি মাল খায় অত বরকা যা পায়ে আসে। এটা আমাদের এলাকা, আমাদের এলাকায় যাতে কোনো মাদক বা কোনো কিছু না হতে পারে, গাঁজা যেরকম যে গাঁজা খায় সে তার কলম থাকে না, কোনো সেন্স থাকে না, সেজন্য আমাদের উচিত এই গাঁজা যাতে আমাদের এলাকা প্রবেশ করতে না পারে, আমাদের সেই পদক্ষেপ নেওয়া উচিত। হ্যাঁ, তোমরা কি বুঝছো? যাতে তোমরা গাঁজা মাজা মদ কিছু খাবে না, এবং যে খাবে আমাদের কাছে তাকে জানাবে যে ও গাঁজা খাচ্ছে। হ্যাঁ, যাতে আমরা পদক্ষেপ নিতে পারি, আমরা এলাকার মুরব্বীগণ যারা আছি আমরা এলাকায় পদক্ষেপ নিতে পারি যে যাতে গাঁজা আমাদের এলাকায় খাওয়া যাবে না, কোনো মতেই না, গাঁজা খাওয়া যাবে না, যাবে না। কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে? এই কি হয়েছে? তুই তো মানে আহি পেতেছিস, কি হয়েছে, সমস্যা কি? অতবার সাহেব সেদিন দেখলাম যে ছলটা আমার সাথে বেয়াদবি করলো, আপনার সাথে বেয়াদবি করলো, সেই ছলটা দেখলাম গাঁজা কিনতেছে, আমি নিজে দেখছি, আমার তিনি 100 টাকা হাওলাত নিছে। এখন যাই করবেন করেন, বিচার বসান, সমাজটা কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি গাঁজারের বিরুদ্ধে যান, তাড়াতাড়ি। আমি সবসময় মাদকের বিপক্ষে, তুমি আমার আগে বলবে না যে এই কাহিনীটা হয়েছে? চলো 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 তুই কোনে কোনে মাদক খাতে কোনে আপনারা এইটু বানান ভাই। অতবার আমার ভাইরা কি জামে নষ্ট করলো, আমার এই বিচার করে দিবেন আপনি। কি বিচার করবেন আপনি জানেন, আমার এই বিচার আপনি সুস্থ বিচার করে দিবেন। আমার ভাই ভালো মানুষ, আপনি খুব ভালো করেই জানেন। আমার ভাইটা নষ্ট করলো কেন? আমার ভাই আমার ভাইয়ের হাতে ধরে গাঁজা খাওয়া শিখিয়েছে, আমার ভাইরা নষ্ট করলো কেন? আপনি এই বিচার করে দেন এখন। আচ্ছা, তুমি দাঁড়াও, আইসাও বসো, আমি এদের কঠিন থেকে কঠিনতম শাস্তি দেব। আমু চাই এই মাদক আমার এলাকায় মাদকের কোনো আশ্রয় নেই। তুমি বসো, তুমি বসো, আমি দেখতেছি তোদের কি করা উচিত করা উচিত। আমি নিজে- খাওয়া অল্প অল্প আচ্ছা, বসো, বসো। ঠিক আছে, তুমি বসো, দেখতেছি এদের কি করা যায়। আচ্ছা, এই তুমি এখানে এসে বসো তো দেখি, এখানে বসি, তোমার থেকে কিছু কথা শোনার আছে, এখানে বসো, এখানে বসো, ভালো হয় বসো, ভালো ভালো হয় বসো, ভালো হয় বসো। এই লুঙ্গি ঠিক করো। তুমি কি গাঁজা মাজা খাইছো? তো আসতে দাও কে, চুপ করে বসো। আচ্ছা, তোমার এই যে গাঁজা, তুমি একটা ভালো একটা ছেলে লাগা, তোমার নষ্ট করলো কে? আর নষ্টের মূল কারা? তুই এটা কি ভালো? এটা তো ভালো না, নষ্ট করলো কারা? তোমাকে নষ্ট করলো কারা? তুমি একটা ভালো এলাকা সভ্য ভদ্র ছেলে ছিলে, তুমি আজকে নষ্ট। তোমার ভাই, বড় ভাই আমার কাছে আজকে বলে যে আমার ভাইয়ের গাঁজা খাওয়া শিখাচ্ছে, এলাকা যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে এই গাঁজার জন্য। এই তোমার বড় ভাই তো একটু ভালো ছেলে, ভালো ছেলে, দেখো তুমি। দেন মাতবর সাহেব, আমি তো এসব খাইনি, আমার খাওয়াই শেষ হচ্ছে এই পুরা। তুমি বলতে থাকো, আমি শুনি, তারপর শোনার পরে আমরা একটা সিদ্ধান্ত নিচ্ছি। এই তিনটাকে আমরা এলাকা থেকে প্রতারিত করব, কারণ আমার এলাকায় আমি কখনো মাদককে প্রশ্রয় দেব না, কারণ যে মাদক একজন মানুষ না, পরিবারকে ধ্বংস করে দেয়। তোমার কারণে আজ তোমার ভাইও ধ্বংস হয়ে যাচ্ছে, বাড়ি থেকে টাকা চুরি করো, সবকিছু করো, পরিবার আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমি চাইনি এই মাদককে আর আমার এলাকায় প্রশ্রয় দিতে। দেখেন, আমি তো এইসব তো আমি খাই না, এখন যেরকম ভাবে হোক আমি খাওয়া শিখছি। এখন আমার মতন দিন আর কোনো সাল পল দিন এইসব এই গাঞ্জা মাঞ্জা দিন না খায়, আপনারা এখন এরকম একটা কিছু করে দেন, বা আমার ভুল হয়েছে মাফ করে দেন, আর আমি এসব আর খাবো না। তোমার কথা ভালো লাগলো, তুমি যেহেতু ভুল করেছো, অনুতাপ্ত হয়েছো, স্বীকার করছো, ভুল মানুষ মাত্রই ভুল, কিন্তু তোমাকে যারা শিখাইছে তাদের কিছু শাস্তি অবশ্যই আছে আছে তুমি যা তোমার জায়গায় বসো, আমি তাদের সাথে কথা বলে আর এবং আমার পাশে আছে সবার সাথে কথা বলে ভালো একটা বিচারের ব্যবস্থা করতেছি। তুমি পাশে যা বসো। তোরা টিন ভিতর গুরু কিনা ছুটি আয়, এখানে বসো, এখানে বসো, ভয় শুনো ভয়। ভালো বসো, ভালো বসো। দাঁড়াও দাঁড়াও, মারো না, মারো না, মারা যাবে। এ ভালো তাকাও তাকাও, তোমার শরীর দেখছো কি অবস্থা করছো? একা খাও, একা খাও, এই এলাকাটা যুব সমাজে ধ্বংস করে দিচ্ছাও। হ্যাঁ, এই যে তাকাও, তাকাও এদিক তাকাও। আর এই এলাকায় এই গাঁজা, ফেন্সিডিল, মদ আমার এলাকা চলবে না। তাকাও না, তাকাও না কেন তুমি? কথা শোনো না কেন? কথা শোনো না কেন? তোমার কি বলা হচ্ছে শুনতে চাও না? না গাঁজা খাইছো? গাঁজা খাইছো? নিশ্চিত নেশা করে আতে, হ্যাঁ, নেশা করে আতে। ভাই তুমি আবার আবার করো। মাতুব্বর শোনেন, আমি তো ওই জোর করে খাওয়াইনি, ওই আমার কাছে চাই। তুমি জোর করে খাও না, তুমি জোর করে খাও না, খাই না আমার কাছে সব, তুমি জোর করে খাও না। আচ্ছা বসো, দেখছি, কথা কবি। বসো বসো,
ভোটের কিন্তু বাইরে তুলে তোরা কই নেবো না সত্যি কথা কবি স্যান্ডেল নিয়ে বসে সমাজটা নষ্ট করে দিচ্ছিস। তোদেরকে এখন কি করা উচিত জানিস? তোদেরকে কি করা উচিত? ওটা ধরে তো দেখি, ওটা ধরে বসা বসা হে এই তোর বয়স কত? এই তোর সাথে তোর কি? এই তোর কে? সমাজটা ধ্বংস করে সমাজটা তোরা ধ্বংস করে দিলি। এই গাজা দেশ সমাজে ধ্বংস করে দিলি। তার গাদা খাওয়া শিখছে কিনা ক ভাই আমি খাতার নাম আর জোর করে সরে শেষ ধরে না তো বয় নি বয় আবার মাতুব্বর সাহেব পুলিশের কাছে কি ফোন দেবো দাঁড়াও তোদের আর একটা চান্স দেবো। তোরা কি ভালো হবি? বল ভালো হবি? ভালো হবে বল ভালো হলে তোরা একটা না হলে তোরা চালান করে দেবো। ভালো হবি? আচ্ছা তোমাদের আমি কিছু কথা বলি মাদক নিয়ে। তোমরা দেখো তোমাদের জীবনের সাথে মিল আছে কিনা। সবাই জানো মাদকটা একটা খুব মরণ ব্যাধি। এই মাদক তুমি যে একা খাচ্ছ তা না, কিন্তু তুমি একা খাওয়ার কারণে, তুমি খাওয়ার কারণে তোমার পরিবারও ধ্বংস হচ্ছে। টাকা নিয়ে আসতেছো, টাকা নাই, চুরি করে আনতেছো। হ্যাঁ, এর কারণে সমাজের কাছে তুমি খারাপ হচ্ছ। তুমি ভাবি দেখো, যে লোক তোমাকে সম্মান করতো সে কি তোমার সম্মান করে না? কি কারণে করে না? কারণ তুমি মাদক সেবনকারী। আর মাদক সেবনকারীকে কেউ ভালোবাসে না, আল্লাহও ভালোবাসে না। কারণ যে মাদক খায় সে কখনো ভালো মানুষ হতে পারে না। সেজন্য আমাদের উচিত যে মাদক না খাওয়া, আর আমাদের এলাকায় মাদক যাতে প্রবেশ করতে না পারে আমাদের উচিত সেদিকে নজর রাখা এবং সঠিক সিদ্ধান্ত নেওয়া যাতে মাদক আমাদের এলাকা প্রবেশ করতে না পারে। আমরা মাদককে না বলি এবং নিজের জীবনকে সুন্দর করি। হ্যাঁ, সেজন্য তোমাদের কথা যদি ভালো, এই কথাগুলো তোমরা বাস্তবায়ন করো জীবনে, দেখবে তোমার ভালো হবে। মানুষ ভুল করছো এখন শুধরে যাও। হ্যাঁ, শুধরে যাও, ভালো হবে ভবিষ্যৎ। তুমি একটা ইয়াং সাওয়াল, তুমি যদি এই কাজটা করো ঠিক না, তোমার সংসার আছে, সব বাদ দাও। আর তুমি একটা ইয়াং সাওয়াল, সব কিছু ঠিক না, ভালো হয়ে যাও এবং তোমাদের জীবনে ভবিষ্যৎ উজ্জ্বল হোক। আমরা এই এলাকার প্রত্যেকটি লোক আমরা সেটাই চাই, কি ঠিক না? ঠিক আমরা সেটাই চাই যে আমাদের এলাকায় মাদক যাতে প্রবেশ করতে আমরা প্রত্যেকটি সাওয়াল ভালো থাকে এবং আমরা এভাবেই আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাব। মাদককে না বলুন, সুন্দর একটা সমাজ গড়ুন। মাদককে না বলুন, সুন্দর একটা সমাজ গড়ুন।